শুরুতেই যে বিষয়টা আমাদেরকে চমকে দেয় সেই বিষয়টার নাম হলো কি সিনথেসিস। In the previous class we had learnt about synthesis of sentences. In our present class of semester 4 we will also learn about synthesis of sentences. তো এই যে সিনথেসিস বিষয়টা কি? সিনথেসিস বিষয়টা হলো a process to combine one or more sentences into a single sentence. কি বলছি? সিনথেসিস হলো একটা প্রসেস বা প্রক্রিয়া যার মধ্য দিয়ে কি করি দুই অথবা তারও বেশি সরল বাক্যকে একটা বাক্যে রূপান্তর করা যায়। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি এটাকে জয়নিং। আগের ক্লাসগুলোতে করেছি না 8, 9, 10 যে জয়নিং চ্যাপ্টারটা ছিল গ্রামারে, সেটারই আরেকটা নাম হলো সিনথেসিস। তাহলে সিনথেসিসটা কি? Synthesis is a process to combine one or more sentences into a single sentence. এক অথবা একের বেশি বাক্যকে যখন একটা বাক্যে রূপান্তর করা হয় তখন তাকে বলা হয় সিনথেসিস অফ সেন্টেন্সেস। এই যে আমরা কম্বাইন করলাম বাক্যটাকে, এই কম্বাইন্ড সেন্টেন্সটা হতে পারে আমার সিম্পল, কমপ্লেক্স, তা না হলে হতে পারে কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স বা কম্পাউন্ড এই তিনটা বাক্যে হতে পারে। দুই অথবা দুইয়েরও বেশি বাক্যকে আমরা সিম্পলেও জয়েন করতে পারি, কমপ্লেক্সে জয়েন করতে পারি, কম্পাউন্ডে জয়েন করতে পারি। তাহলে বিষয়টা হচ্ছে কি আমাদের সিম্পলে কিভাবে জয়েন করব, কমপ্লেক্সে কিভাবে জয়েন করব, কম্পাউন্ডে কিভাবে জয়েন করব। প্রত্যেকটা বাক্যে জয়েন করার জন্য আলাদা আলাদা প্রসেস আছে। তো প্রথমে আমি তোমাদেরকে বলছি সিম্পল সেন্টেন্সে কিভাবে জয়েন করতে হয়। যদি আমরা দুই বা তার বেশি সরল বাক্যকে আরেকটা সরল বাক্যে রূপান্তর করতে যাই, সেখানে বাক্যটাকে বলছি আমরা সিম্পল সেন্টেন্স। তাহলে তোমাকে সর্বপ্রথম আগে মাথার মধ্যে এই ধারণাটা তৈরি করতে হবে যে সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্যটা কি। সেন্টেন্সের বৈশিষ্ট্য, সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা আমরা কি পাবো? একটি সাবজেক্ট আর একটি ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বকে বলা হয় সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া বোঝা গেল? সিম্পল সেন্টেন্সে জয়েন করতে গেলে সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য আমাকে আগে মাথায় নিয়ে আসতে হবে। সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্যটা কি? একটাই সাবজেক্ট আর একটি মাত্র ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। এরপর সাধারণ বুদ্ধি কাজে লাগাও।
দুটা বাক্য তোমাকে জয়েন করতে দিয়েছে একটা সিম্পল সেন্টেন্স, তুমি দুটো বাক্যকে জয়েন করছো। তাহলে এই বাক্যের মধ্যে তিনটা পার্ট, আবার এই বাক্যের মধ্যেও তিনটা পার্ট। তিনটা পার্ট বলছি মানে কি, এখানে সাবজেক্ট, এখানে ভার্ব, এখানে অবজেক্ট থাকছে, এখানেও সাবজেক্ট, এখানেও ভার্ব, এখানে অবজেক্ট থাকছে। বাক্য মানেই তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ইংলিশের ক্ষেত্রে থাকে। তাহলে আমাকে যখন ট্রান্সফার করতে বলছে সিম্পল সেন্টেন্সে, আমি যদি এখানে দুটো করে সাবজেক্ট রেখে দিই, দুটো করে ভার্ব রেখে দিই, তাহলে কি বাক্যটা সিম্পল সেন্টেন্স হবে? না, হবে না। তাহলে তোমাকে সর্বপ্রথম মাথার মধ্যে এই বিষয়টাকে আনতে হবে যে দুটি সাবজেক্ট আমার থাকবে না, দুটি ভার্বও থাকবে না, থাকবে একটি সাবজেক্ট আর একটি মাত্র ভার্ব। তাহলে মাথার মধ্যে কি আসতে পারে, সে ভার্ব যে বিষয়টা, এই ভার্বটাকে বাদ দেব কিভাবে? বাদ দেব কিভাবে? ভার্বকে বাদ দেওয়ার প্রথম নিয়ম তোমাকে বলি। ভার্বকে বাদ দেওয়ার প্রথম নিয়ম হলো INFINITIVE, ইনফিনিটিভ। কি বললাম? ইনফিনিটিভ। এই ইনফিনিটিভ কাজে লাগিয়ে আমরা ভার্বকে বাদ দিতে পারি। কিরকম প্রসেসটা? ইনফিনিটিভ মানে হলো টু প্লাস ভার্ব। কিন্তু একটা সাবধান বার্তা আছে। ভার্ব মানে আমরা তো জানি প্রত্যেকটা ভার্বের তিনটা করে রূপ হয়। এখানে কিন্তু এই যে ভার্বটা যেটা বসাবো, এটা অলওয়েজ প্রেজেন্ট ফর্ম। অলওয়েজ প্রেজেন্ট, সর্বদাই ভার্বের প্রেজেন্ট ফর্ম তোমাকে বসাতে হবে। ভার্বের সঙ্গে কোনো রকম এস বা ইএস বসবে না, ভার্বের সঙ্গে কোনো রকম ডি, ইডি, টি এগুলো কিন্তু বসবে না, কোনো আইএনজি ফর্ম বসবে না। জাস্ট প্রেজেন্ট ফর্মের ভার্বটা তুমি বসাতে পাবে ইনফিনিটিভের ক্ষেত্রে। তাহলে এই ইনফিনিটিভ কাজে লাগিয়ে আমরা একটা ভার্বকে বাদ দিতে পারি। তো এখানে আর একটা সাবধান বার্তা রয়েছে। কিরকম? ধরো দুটি বাক্যের ভার্বের থেকে তুমি একটা ভার্বকে বাদ দিচ্ছ, তো সেই জায়গায় তুমি যে মেন ভার্বটাকে যদি বাদ দিয়ে দাও, তাহলে কি সঠিক সিম্পল সেন্টেন্সে ট্রান্সফারটা হবে? না। তার জন্য কিছু সাবধান বার্তা তোমাকে মানতে হবে। কিরকম? এই যে ইনফিনিটিভ প্রয়োগ করব, ইনফিনিটিভ প্রয়োগ করলে দেখতে হবে যে টু এর পরে যে ভার্বটা যোগ হচ্ছে সেটা মোডাল হওয়া চলবে না, মোডাল হওয়া চলবে না। টু এর পরে যে ভার্বটা যোগ হবে সেটা কিন্তু পাস্ট হওয়া চলবে না, সবসময় প্রেজেন্ট ফর্ম। ধরো ক্যান আছে, কুড আছে, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো তো মোডাল ভার্ব জানি। তো এই মোডাল ভার্বের আগে কিন্তু আমি টু আনতে পারবো না, এই বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে। কিছু বাক্য এখানে লিখেছি, তোমাকে আমি বলি উত্তরগুলো কিভাবে করা যায় ইনফিনিটিভ প্রয়োগ করে। প্রথম বাক্য কি দেখতে পাচ্ছি যে, আচ্ছা কোশ্চেনটা প্রথম বলে দিই, দি জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স বাই ইউজিং ইনফিনিটিভ। যে প্রসেসটা তোমাকে বললাম ইনফিনিটিভ, সেই ইনফিনিটিভটাকে কাজে লাগিয়ে আমি সিম্পল সেন্টেন্সে জয়েন করব। দুটো বাক্য লেখা আছে, হি ইজ ভেরি ফ্যাট, হি ক্যান নট রান। হি ইজ ভেরি ফ্যাট, হি ক্যান নট রান। এখানে একটা ভার্ব রয়েছে ইজ, এখানে একটা ভার্ব রয়েছে ক্যান নট রান। এখানে সাবজেক্টটা হি, এখানেও সাবজেক্টটা হি। দেখো প্রথমত আমি ইনফিনিটিভ কাজে লাগাবো। ইনফিনিটিভ কাজে লাগাবো যে বিষয়টাতে, সেখানে ভালো করে লক্ষ্য করব যে দুটা ভার্বের মধ্যে কোন ভার্বটাতে ইনফিনিটিভ প্রয়োগ করলে বাক্যটা সিম্পল সেন্টেন্সে হবে, এমনকি বাক্যের অর্থটাও সঠিক থাকবে। এরপর দেখো এই যে বাক্যটা আছে, প্রথম বাক্যের ভার্ব ইজ আছে, তো আমি যদি এখানে টু এর পরে ইজ বসিয়ে দিই তাহলে কি ইনফিনিটিভ হলো? না, ইজটা তো মেন ভার্ব নয়। ইজটা কি? ইজটা মেন ভার্ব নয়, ইজটা হলো
ফর্ম একটা, ইজটা কি ফর্ম, কার ফর্ম, বি ভার্বের ফর্ম, ইজটা হলো বি ভার্বের ফর্ম, হ্যাম ইজ আর পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার। তো টু এর পরে তো কোনো ফর্ম বসতে পারে না, তাহলে আমি এই ইজের ক্ষেত্রে ইনফিনিটিভ প্রয়োগ করতে পারবো না এখানটাতে। তাহলে এই পাশে যাই, এই পাশে দেখতে পেলে কি পাচ্ছি, ক্যান নট পাচ্ছি। ক্যান নটটা তো আবার মোডাল ভার্বের মধ্যে পড়ে ক্যানটা, তাহলে মোডাল ভার্বের আগেও তো টু বসাতে পারবো না, কিন্তু এখানে একটা মেন ভার্ব আছে। এই বাক্যের কিন্তু মেন ভার্ব থাকেনি, এখানে মেন ভার্ব আছে। আমি কিন্তু টু রান লিখতে পারি ইনফিনিটিভ করতে গেলে, তাহলে এটা আমার কাজে লাগছে। আমি কি করব, বাক্যটা সিম্পলে জয়েন করতে গেলে লিখবো প্রথমে হি ইজ ভেরি ফ্যাট, হি ইজ ভেরি ফ্যাট, এফ এ টি, ফ্যাট। তারপরে আর তো হি লিখতে পারবো না, কারণ সিম্পল সেন্টেন্সে একটাই সাবজেক্ট থাকে, একটা সাবজেক্ট আমি অলরেডি লিখে ফেলেছি, তাহলে হিটা বাদ। ক্যান নট লিখতে পারবো না, কারণ মোডাল ভার্ব, টু এর পরে মোডাল ভার্ব হয় না, তাহলে মেন ভার্বটা করব টু রান। হি ইজ ভেরি ফ্যাট টু রান, হয়ে গেল সিম্পল সেন্টেন্স, একটাই ভার্ব একটাই সাবজেক্ট, পারলো। এবার একটু বুদ্ধি খাটিয়ে কি করব, এই যে ভেরি শব্দটা আছে, এই ভেরি শব্দটাকে বদলে দেব টি ডবল ও তে, খুব। তাহলে এই টু এর সঙ্গে সামঞ্জস্য থাকে টি ডবল ও আর টি ও, এটা আমরা বিভিন্ন রকম ট্রান্সফারে রেখেছি, যে শো থাকলে টি ডবল ও থাকলে সেখানে শো করতে হয়, তারপরে দ্যাট বসিয়ে ট্রান্সফারটা করা যায় কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে এই ভেরিটাকে বাদ দিয়ে তার পরিবর্তে টি ডবল ও করবো। আচ্ছা, প্রশ্ন আসতে পারে যে ভেরি শব্দটা যদি আমরা রেখে দিই তাহলে কি ভুল হবে? উত্তরটা ভুল নয়, টি ডবল ও করা যায়, ভেরিতেও করা যায়। সেকেন্ড সেন্টেন্স কি আছে, আই স্পিক দ্য ট্রুথ, আই স্পিক দ্য ট্রুথ, আমি সত্য কথা বলি। আই এম নট অ্যাফ্রেড অফ ইট, আমি এটা বলতে ভয় পাই না। আচ্ছা, বিশেষ করে দেখবে যে প্রথম বাক্যের কোন শব্দ দ্বিতীয় বাক্যের শব্দের সঙ্গে সামঞ্জস্য রেখেছে কিনা, সেই শব্দগুলো একটু লক্ষ্য করে দেখবে। দেখো, আই স্পিক দ্য ট্রুথ, আমি সত্য কথা বলি। আই এম নট অ্যাফ্রেড অফ ইট, আমি এটা বলতে ভয় পাই না। এটা বলতে, এটা বলতে, ওই সত্য কথাটা বলতে। আচ্ছা, তাহলে ইনফিনিটিভ ব্যবহার করব, আই স্পিক দ্য ট্রুথ এটা আগে লিখবো না আই এম নট অ্যাফ্রেড এটা লিখবো? তাহলে বিষয়টা তোমার কাছে নির্ভর করছে তুমি কোন ভার্বটাকে দিয়ে বাক্যের অর্থটা সম্পূর্ণ করতে পারবে। তাহলে কি করব, আই এম নট অ্যাফ্রেড অফ, আই এম নট অ্যাফ্রেড অফ, এরপর কি করব, টু স্পিক দ্য ট্রুথ, SPEAK, স্পিক দ্য ট্রুথ। তাহলে ইনফিনিটিভ কি হলো, এটা হয়ে গেল আমার কাছে ইনফিনিটিভ, এই স্পিক ভার্বটাকে ইনফিনিটিভে ব্যবহার করলো। নেক্সট নাম্বার 3, হি হ্যাজ 3 চিলড্রেন, তার 3টি সন্তান আছে। হি মাস্ট প্রোভাইড ফর দেম, সে মানে তাকে অবশ্যই তাদের ভরণ পোষণ করতে হবে। তাহলে হি হ্যাজ 3 চিলড্রেন, হি মাস্ট প্রোভাইড। তাহলে এই যে হ্যাজটা, এই ইজ এর মতোই অক্সিলারি ভার্বের মধ্যে পড়েছে, হ্যাজটা একটা ফর্ম, কার ফর্ম, হ্যাভ ভার্বের ফর্ম, তাই এটা ব্যবহার করতে পারবো না, এখান থেকে নেব। মাস্ট আবার মোডাল ভার্ব, তারপরে মেন ভার্বটা আছে এখানে, এটাকে ব্যবহার করব ইনফিনিটিভে। তাহলে কি লিখবো, যে হি হ্যাজ 3 children, he has 3 children to provide for, to provide, to provide, PROVIDE, to provide for, এই দেমটা আর লেখা যাবে না, কারণ দেমটাই তো তার ওই 3 চিলড্রেন, তাহলে এখানে বাক্যটা আমি কমপ্লিট করে দেবো। নেক্সট নাম্বার 4, হি ওয়ার্কড হার্ড, সে কঠিন পরিশ্রম করেছিল। হি ওয়ান্টেড টু সাকসিড, সে সফলতা চেয়েছিল। ভালো করে দেখবে, ইনফিনিটিভ তোমাকে বলে দিয়েছি 2 প্লাস ভার্ব, তুমি যদি 2 প্লাস ভার্ব বাক্যের মধ্যে দেখতে পাও তাহলে তোমাকে নতুন করে আর ইনফিনিটিভ বানাতে হবে না। তাহলে হি ওয়ার্কড হার্ড, কি লিখবো উত্তরটা, হি ওয়ার্কড হার্ড, এটা বাদ দিয়ে দেবো সম্পূর্ণ, টু সাকসিড, SUCCEED,
হি ওয়ার্কড হার্ড টু সাকসিড, সফলতার জন্য সে কঠিন পরিশ্রম করেছিল। নেক্সট নাম্বার 5, হি সেভড মানি, হি ওয়ান্টেড টু বাই এ কার। আগের বাক্যটার মতনই, এই যে বললাম যদি ইনফিনিটিভ বাক্যের মধ্যে দেখতে পাও নতুন করে আর ইনফিনিটিভ করার প্রয়োজন হবে না। তাহলে হি সেভড মানি, কি লিখবো উত্তর, হি সেভড মানি। সাবজেক্ট বাদ দিয়ে দেবো, এখানে ভার্বটা বাদ দেবো, ইনফিনিটিভ থেকে লিখবো টু বাই এ কার। হি সেভড মানি টু বাই এ কার। নেক্সট নাম্বার 6 কি রয়েছে, the team has a captain, the team has a captain, he leads other team members। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এখানে হ্যাজ আছে, এটাতে ইনফিনিটিভ করা যাবে না, এখানে লিডসটাকে ইনফিনিটিভ বানানো যাবে। উত্তরটা কি লিখবো, the team has a captain, সাবজেক্ট বাদ টু, ওই যে বললাম ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে না, এখানে এসটা কিন্তু আমাকে খেয়াল করে বাদ দিতে হবে। টু লিড আদার টিম মেম্বার্স, the team has a captain to lead other team members। এই হয়ে গেল ইনফিনিটিভ দিয়ে সিম্পল সেন্টেন্স। নেক্সট নাম্বার 7 কি রয়েছে, হি ওয়ান্টস টু এডুকেট হিজ সন, হি ওয়ান্টস টু এডুকেট হিজ সন, হি হ্যাজ সেন্ট হিম টু ইউরোপ। সে তার ছেলেকে শিক্ষিত করতে চায়, সে তাকে ইউরোপে পাঠিয়েছে। আচ্ছা ইনফিনিটিভ বলেছে টু প্লাস ভার্ব, তাহলে এখানে কিন্তু ভুল করে এটাকে ধরে নিও না ইনফিনিটিভ হিসেবে, কারণ টু এর পরে ইউরোপ আছে, ইউরোপ একটা নাউন, তাহলে এটা কিন্তু ভার্বে টু এর পরে ভার্ব থাকতে হবে, ওটা নয়। এই পাশে দেখো আছে টু এডুকেট, তাহলে এই বাক্যটাকে তুলবো এখান থেকে, এটাকে ইনফিনিটিভ হিসেবে যোগ করবো, তাহলে এখান থেকে লিখবো হি হ্যাজ সেন্ট, SENT। আচ্ছা হিম লেখা আছে, হিমটা হচ্ছে হিজ সন, SON। আচ্ছা হি হ্যাজ সেন্ট হিজ সন, কোথায় পাঠিয়েছে, টু ইউরোপ, EUROPE, ইউরোপ। কিসের জন্য, এবারে ইনফিনিটিভটা বসিয়ে দেবো, টু এডুকেট, EDUCATE, এডুকেট। তাহলে সিনথেসিস অফ সেন্টেন্সেসে যে সিম্পল সেন্টেন্সে ইনফিনিটিভ প্রয়োগ করে কিভাবে জয়েন করতে হয়, নিশ্চয়ই সহজ লেগেছে ক্লাসটা। তোমরা ক্লাসগুলো দেখতে থাকো, যদি প্রয়োজন হয়, যদি কোনো দরকার থাকে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ করতে পারো। পরবর্তী ক্লাসে আরো একটা অন্য পদ্ধতি নিয়ে আসবো, অন্য প্রসেস, এই সিম্পল সেন্টেন্সে জয়েন করার জন্য ইনফিনিটিভ বাদ দিয়ে আরো যে নিয়ম আছে সেই নিয়মটা নেক্সট ক্লাসে নিয়ে আসবো। তো প্র্যাকটিস করতে থাকো তোমরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।